হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখতে থাকো। তো আজকে কি রান্না করছি দুপুরবেলা সেই রেসিপিটা নিয়ে তোমাদের চলে আসলাম তোমাদের সাথে। আর যেহেতু আমার মা আর দাদা সকলেই দেশে গেছে, খালি বাবা আর আমরা রয়েছি। আর আমাকেই মানে রান্না করতে হচ্ছে আজকে, মানে আমার মাই করে রান্না। মা থাকলে তো আজকে আমি রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও দেখো যে আমি কী রান্না করছি দুপুরবেলা আজ। তো দেখতে থাকো। এই দেখো, এদিকে এখন তেল গরম করতে দিয়েছি। আর এই দেখো, এইদিকে এই যে মাছগুলো এখন ভাজা করব। আর চলো, আর A few minutes later. কি রান্না হয়ে গেছে আগে অলরেডি। তো এখনও মাছের ঝালটা আর মানে সবজিটা হবে, বাকি রয়েছে। ডাল আর ভাতটা হয়ে গেছে একটা ছোট্ট হাঁড়িতে। আর এইদিকে দেখো ডাল ডাল হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। এখন হবে এই যে মাছ ভাজা। তো এখন মাছগুলোকে আমি এই যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখন একে একে ছেড়ে দেবো। তো এইদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে উল্টে পাল্টিয়ে ভাজা করে নিয়েছি ভালোভাবে। তো এটাকে তুলে নেবো এখন মাছটাকে। যেহেতু আমি, মাম্মাম আর ওর দাদু আর আমার একটা ছোট্ট বোন রয়েছে, কাকিমার মেয়ে, তো আমরাই খাবো। তো বেশি মাছ ভাজা করিনি, অল্প মাছ করে করেছি। তো এখন করে দেবো মাছের ঝালের টমেটো। তো আমরা মাছের ঝাল করলে কি পেঁয়াজ দিই, টমেটো দিয়ে, ডাইরেক্ট টমেটো দিয়ে করি। টমেটোটা এখন একটু লবণ দিয়ে দেবো যাতে একটু গলে যায় টমেটোটা তাড়াতাড়ি। তো সর্ষে বাটা দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করবো টমেটো দিয়ে। তো তাই জন্য হচ্ছে পেঁয়াজ কুচিটা দিলাম না। আর এইদিকে দেখো মানে সর্ষে বাটাটা বেটে নিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ। তো এটা দিন চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, এইদিকে মানে সবজির তারে কেটে নিয়েছি শাক, যেটা এই খোলা শাক। তো এটাকে হচ্ছে লোটে শাকও বলে আর খোলা শাকও বলে। তো তোমাদের মানে ওখানে কি বলে, এই শাকটার নাম কি বলে নিশ্চয়ই জানিও। তো আমরা এখন এই খোলা শাকের বা লোটে শাকের চচ্চড়ি হবে, তার জন্য কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে কেটেছি আলু আর বেগুন আর হচ্ছে পটল। তো পটল অ্যাড করেছি, যেগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে কাটাকুটি হয়ে। আর এইদিকে দেখো চচ্চড়ির মশলাটাও এক্সট্রা একটু বেশি করে নিয়ে বেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন মাছের চুরিহাল হবে। তো তার জন্য দেখো টমেটোটা গলিয়ে আর তেলের মধ্যে, তো এখন আমি মশলাটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। তো কষে হয়ে গেলেই তো জল ঢেলে দেবো। কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তেল ছেড়ে গেছে মশলার মধ্যে। তো অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তো এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের মাছের ঝালটা হয়ে যাবে। তারপরে আমরা চচ্চড়িটা হবে। তো ডাল তো হয়ে গিয়েছে, মাছের ঝালটা তাই ভাবছি একটু শুকা শুকা করবো, মানে কোনো ঝোল রাখবো না, যেহেতু ডাল হয়েছে। আর এইদিকে পেঁয়াজ কুচো রয়েছে, যেটা আমি দেবো এই সবজির মধ্যে। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্না। তো আমি ভাবছি এবার থেকে তোমাদের রান্নার রেসিপি শেয়ার করব। তো কী রান্না করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার মানে কোনো ভিডিও আমি যদি মানে ছাড়ি তোমাদের ফার্স্টেই মানে নোটিফিকেশান চলে যাবে। তা তো এবার থেকে ভাবছি তোমাদের সাথে মানে রান্নার রেসিপি শেয়ার করবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে দিতে হবে, দেখতে থাকো বন্ধুরা। আমি মাছগুলো ঢেলে দিয়েছি ফুটে উঠতেই। তো এখন আমাদের মাছের ঝালটা হয়ে গেছে, তো এটা এখন ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো গায়ে গায়ে রেখেছি মশলা। তো চলো এটা এখন ঢেলে নিই। তো এটা এখন ঢেলে নিই। দেখতে পাচ্ছ আমাদের মাছের ঝালটা কমপ্লিট। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের মাছের ঝাল। তো এখন করব
সবজিটা বানাবো, শাকের চচ্চড়িটা। তো কড়াটা আমি এখন ধুয়ে নিই। তো এইদিকে দেখো তেল তুলে দিয়ে আর 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তুলে তেজপাতা দিয়ে, তো এটাকে এখন ভাজা হয়ে গেলে পেঁয়াজ ফোড়ন তুলে দেবো। তো আমি যেহেতু এক সম্বুরাই সবজি করি, তো একেবারেই মানে সম্বুরা দিয়ে তেল তুলে দিয়েছি, তখন এই যে পেঁয়াজগুলো ঢেলে দেবো। তো পেঁয়াজগুলো ভাজাও হয়ে যাবে আর আমার আলু আর এইগুলো ভাজা হয়ে যাবে, আলু বেগুন। তো দেখতে থাকো এইভাবে কীভাবে মানে একই তেলে তুলে তোমরাও সবজি বানিয়ে ফেলতে পারো, যেটা মানে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। তো এইদিকে দেখো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হোক। তো এখন আমি এইগুলো তুলে দেবো। তো আলু বেগুন আর এই যে পটল কুচিগুলো, তো এইগুলো আমি ভাজা হবে আর আমার পেঁয়াজও ভাজা হবে একই সাথে। একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা এখন ভালোভাবে ভাজা হবে। তো এটাকে এখন চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাজা হোক। তো এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই শাকগুলো তুলে দেবো, শাকগুলো আমার ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, একটু তেলে সব ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি। তো এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন মানে দেখবো যে ভাজা হয়ে গেছে, তখন মশলাটা করে মানে মশলাটা দিয়ে সরষে বাটাটা দিয়ে মানে কষে নিতে হবে, যাতে মানে শাকগুলো ভাজা করলে যাতে যে শাকের যে একটা মানে আলসিমি গন্ধটা সেটা ছেড়ে যাবে। তোমরা কে কে আছো এরকমভাবে মানে চচ্চড়ি করো, আমাকে নিশ্চয়ই জানিও আমার মতন করে। তো এটা এখন ভাজা হোক কিছুক্ষণ। আমার ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। তো এইদিকে দেখো এখন তার জন্য মশলায় দেখো সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ঢেলে দেবো। তো এখন মশলাটা কষে নেব নাড়াচাড়া করে। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে চচ্চড়ি, আর এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়, মানে না জল ঢালার মতনই। তো অল্প পরিমাণে জল ঢেলে দিলাম। তো আলুটা সেদ্ধ হলেই তো হালকা একটু মানে চিনি দিয়ে যাতে স্বাদ আসে চচ্চড়িটা। তো কে কে এরকম আছো বলো তো, যে মানে চচ্চড়িতে একটু হালকা পরিমাণে চিনি দাও যাতে মানে চচ্চড়ির স্বাদটা আসে। তো যে কোনো মানে সবজিতে হালকা একটু মানে চিনি দেওয়া দরকার, যাতে মানে চচ্চড়ির মধ্যে স্বাদটা আসে, খেতেও ভালো লাগে। আর তো এখন এটা আমি সেদ্ধর তারে চাপা দিয়ে দিলাম। আমার এই যে চচ্চড়ি হচ্ছে মাছের ঝাল, ডাল। তো হ্যালো বন্ধুরা, তো এই পর্যন্ত ভিডিওটা ছিল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকে দুপুরে এই রান্না হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের অন্য একটা রেসিপি নিয়ে কিছু শেয়ার করবো। তো চলো টাটা, বাই বাই।